হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেন ছোট্ট মেয়ের বিবাহের প্রস্তাবে কবুল করেন নাই। আসুন বেরাদার, সাহাবাদের মধ্যে থেকে অনেক সাহাবায়ে কেরামগণ গেলেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উমর ফারুক আজম গেলেন, প্রস্তাব দিলেন, নবী না করলেন। এভাবে সাহাবারা আল্লাহ নবীর হুজুর আসলেন, নবী না করে বিদায় করে দিলেন। এক জায়গায় হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আযম, সবাই এক জায়গায় হওয়ার পর বলে শোনো, সবাই তো মোটামুটি প্রস্তাব দিয়েছেন, নবী না করেছেন, তবে আমাদের মন বলে আল্লাহ নবীর হুজুর একজন বান্দা গেলে না করবেন না। সবাই বলছে হুজুরকে একবার বলুন। মশওয়ারা করলেন, পরামর্শ করার পর বললেন শোনো, আমরা বসছি সেই জন ভাবে হযরতে আলী কোথায় দেখো, আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার, তার উটটাকে নিয়ে আপনারা কি করতেছেন? বাবুল গাছের পাতা খাওয়াছিলেন জঙ্গলের মধ্যে বেরাদার। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম আর কয়েকজন সাহাবীর সঙ্গে গেলেন। এক কদম দুই কদম করে গিয়ে আমার আলীর কাছে হাজিরি দেওয়ার পর বলছেন, ওগো আলী, একটা কথার জন্য আসলাম। আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার বলছেন, কি প্রস্তাব নিয়ে এসেছেন, কেন এসেছেন একবার বলুন। সব সাহাবায়ে কেরামগণ বিশেষভাবে আবু বকর, ওমর ফারুক আযম বলতেছেন, ওগো আলী, আমরা চাই নবী মুস্তাফার কাছে তুমি যাবে, আর যাওয়ার পরে প্রস্তাব দেবে ফাতেমার বিবাহের প্রস্তাব। আলী মাথা নত করে বলছেন, আমার সাথীরা, দাদারা, ভাইরা, আমি নবী মুস্তাফার কাছে প্রস্তাব কেমন করে নিয়ে যাব? আমার নিজের বাড়ি নাই, আমার নিজস্ব কোনো ঘর নাই, থাকার নিজের জায়গা নাই, আমার সম্পদ নাই, জায়গা নাই, জমি নাই, বাগান নাই, কেমন করে যাব? আজকে সাহাবারা বলতেছেন, আবু বকর, ওমর ফারুক বলতেছেন, চলো ভাই আলী, একবার প্রস্তাব দিয়ে তো দেখো। আলী শেরে খোদাকে সেই জায়গা থেকে নিয়ে আসলেন। বাড়ি আসার পর বেরাদার, জঙ্গল থেকে আসার পর পরিষ্কার হলেন, পরিষ্কার হয়ে মসজিদে নববীতে হাজিরি দিয়েছেন। সাহাবারা বলছেন, আলী যাও যাও, মায়ার নবীর কাছে যাও, প্রস্তাবটা দিয়ে দেখো, হয় হ্যাঁ হবে, নাইলে না হবে। অনেকে আমরা দিয়েছি, অনেক লোকজন দিয়েছে, তুমিও যাও। আলী এক কদম দুই কদম করে আমার নবীর কাছে গেলেন, নবী মুস্তাফাকে সালাম দিলেন। যে নবী মুস্তাফাকে সালাম করেছেন, আবার নবী মুস্তাফা আলীকে বসার জায়গা করে দিয়েছেন। আলী বসো। আলী বসেছেন, নবীর নূরের চেহারা দেখতেছেন, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এটাই চিন্তা করেছেন। নবী মুচকে এসে বলছে, আলী কেন এসেছো, কিসের জন্য একবার বলো। আলী শেরে খোদা মুশকিলে কুশা বলতেছেন, নবী গো, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব নিয়ে এসেছো একবার খুলে বলো। নবী আমার যখন এই কথা বললেন, আলী শেরে খোদা মুশকিলে কুশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে চারখানা মেয়ে দান করেছেন। চার মেয়ের সবচেয়ে আদরের মেয়ে ছোট্ট মেয়ে ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, যে ফাতেমা সম্পর্কে আপনি বলেছেন, ফাতেমা তো বিজওয়াতু মিন্নি, ফাতেমা আমারই কলিজার টুকরা নিয়ে, ফাতেমাকে যে কষ্ট দিল, নবী বলছেন সে যেন আমাকে কষ্ট দিল। ফাতেমাকে যে ভালোবাসলো, নবী বলছেন সে যেন আমাকে ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ, ওই ফাতেমা আপনার সবচেয়ে লাডলি বেটি, আদরের বেটি। ইয়া রাসূলুল্লাহ, ওই ফাতেমার বিবাহের প্রস্তাব আমি আলী দিয়েছি। আল্লাহর নবী হাবিবুল্লাহ শুনলেন, প্রস্তাব শোনার পর সঙ্গে সঙ্গে বলতেছেন, আলী তুমি ফাতেমাকে বিবাহ করবে। ওগো আলী, তোমার কাছে কি টাকা পয়সা আছে একবার বলো। আলী মাথাকে নত করিয়ে দিয়ে নিচে দিকে তাকিয়ে তাকিয়ে যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমার কাছে টাকা নাই, টাকা নাই, পয়সা নাই। আসুন
কথার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী বলছেন, আলী টাকা নাই পয়সা নাই, কি আছে একবার বলো। কারণ টাকা না হলে পয়সা না হলে বিবাহ কেমন করে হবে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা নাই, তবে কি আছে একবার আপনাকে বলি। বলে কি আছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতে একখানা জুলফিকার তলোয়ার আছে, ডান হাতে আমার জুলফিকার তলোয়ার, বাম হাতে একখানা ঢাল আছে। নবী গো যুদ্ধের জন্য একটা পশু রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর আমার জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ডান হাতে তলোয়ার আছে, যুদ্ধের জন্য ইসলামের জন্য লড়াই করব এই জন্য তলোয়ার, বাম হাতে একখানা ঢাল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য একটা দলদল ঘোড়া রয়েছে। নবী গো আর আমার জবানে কালিমা রয়েছে। আজকে কিছু আর নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, জমি জায়গা কিছু নাই। নবী মুস্তাফা বলতেছেন, ওগো আলী তোমার প্রস্তাব আমি কবুল করলাম, তোমার প্রস্তাব কবুল করলাম। ওই ঢালখানা বিক্রি করে আসো, বিক্রি করে আসো। কারণ ঢাল বিক্রি করে আসবে, বিবাহ তোমার সঙ্গে ফাতেমার দেব। তোমার জমি জায়গার দরকার নাই আলী, তোমার বড় বিল্ডিং এর দরকার নাই, তোমার ঘর আছে তাও আমার দরকার নাই আলী, তোমার সঙ্গে বিবাহ দেব। টাকা পয়সা কেন চাইছি আলী জানো? তুমি যে বিয়ে করবে তার মোহরানা আদায় করা লাগবে। তুমি বিয়ে করবে, মানুষ যে মহফিলে থাকবে তাদের মুখে একটু মিষ্টি করা লাগবে। তাই আলী যাও যাও তোমার এই বাম হাতের ঢালখানা বিক্রি করো, বিক্রি করলে তেল মোহরের টাকাও হবে আর মানুষকে একটু খেজুর খুরমা খাওয়াতে পারবে। যাও 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 যাও, আমি তোমার সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিতে রাজি। এ মানুষ, দুনিয়ার মানুষ চিন্তা করুন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি, আদরের বেটি, আমার মতো মৌলবি হলে, আপনার মতো মানুষ হলে বেটির বিয়ে দেব এমন বাড়ি যেন হয়, যেন নাম করা বাড়ি হয়, জমি জায়গা যেন থাকে, ব্যবসা বাণিজ্য যেন থাকে, টাকাওয়ালা হীরাওয়ালা জওহার যেন হয়। কিন্তু না 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 না, আমার আপনার নবীর দিকে তাকান। আলী বাড়ি নাই বলে নাই, ঘর নাই বলে ঘর নাই, জমিন নাই, মাকান নাই, কিছুই নাই। আজকে সুবহানাল্লাহ বাগান নাই, কিছুই নাই। টাকা বিয়ে করবে এমনও টাকা নাই। নবী বলছেন ঢালখানা বিক্রি করে যে টাকা পাবে তাতে মোহরানা হবে, আর ওই টাকা দিয়ে কোনো মতো করে মানুষকে একটু খেজুর খুরমা খাইয়ে মুখ মিষ্টি করতে পারবে। যাও আলী যাও, তোমার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দেব। আর শোনো আলী শোনো, এটা আমার একাই রাজি তা না, তা নাই, আমার আল্লাহর ইচ্ছায় আমি নবী রাজি হয়েছি। সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দিয়ার ফতেপুরের তানসুরা বিবি 500 টাকা দান করেছেন। আরে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন, সুবহানাল্লাহ, রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলে
নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, এটা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মহসিন আলী ধুলাউড়ি থেকে 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। একটু সিমেন্টের বস্তাগুলো দেন। আর যদি কোনো আল্লাহর বান্দা কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি এবং ভাইরা, আমার মা বোনেরা, আপনারা সাধ্য মোতাবেক দান করুন। ঈদগাহের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। 100 200 500 1000, তবে একটা 5000 এর আবদার করেছি, কোন আল্লাহর বান্দা যদি দিতে পারেন, আসুন আল্লাহর কাছে খাস দোয়া করব আপনার জন্য, আল্লাহ যেন আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করেন। আসুন বাবাজি আমার ভাইরা, শুনতে থাকুন, দিতে থাকুন। আল্লাহর বান্দারা আসুন, আসুন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মাদ, হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বেরাদ একটু মহব্বতের সঙ্গে শুনে হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠে এই দেখেন চলতে আরম্ভ করলেন। ঢালখানা বিক্রি করতে যাব, ঢালখানা বিক্রি করতে যাব। যেমন বেরিয়েছে কিছু দূর চলেছেন, আল্লাহর বান্দা ওসমান গনির সঙ্গে দেখা হয়ে গেছে। সাহাবাদের মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা দেখুন। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলীকে যখন আপনার এই অবস্থায় বা আজকে বাজারের দিকে যেতে দেখছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আলী কোথায় চলছেন, কোথায় যাবেন একবার বলেন। আলী শেরে খোদা বলছেন, ঢালখানা বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়েছি। ঢাল বিক্রি করে দিবে? বলা হ্যাঁ। কেন বিক্রি করবে, কি প্রয়োজন পড়ে গেল? বলে আমার বিবাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমার সঙ্গে হবে, এই জন্য আমি ঢালখানা বিক্রি করার উদ্দেশ্যে বের হয়েছি। উনিও নবীর জামাতা হযরতে ওসমান গনি। আল্লাহু আকবার। আজকে ওসমান গনি বলতেছেন, ভাই আলী আর তোমাকে জামা লাগবে না, বাজারের দিকে, জোরে বলুন, বাজারের দিকে গেলে লেট হবে, দেরি হবে, আমি এটা চাই না। ওগো আলী আমি নিজেই খরিদ করে নেব, নিজে কিনে নিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কি মহব্বত ছিল, কি দেখুন সুবহানাল্লাহ। আমাদের মতো মানুষ হলে হয়তো বলতো যাও বাজারে যাবে, আর মনে মনে বলতাম যেন বিক্রি না হয়, নাকি বলছে? আহা
আজকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খরিদ করলেন, কিনে নিলেন, টাকা আজকে পরিশোধ করলেন। টাকা মিটানোর পর আমার আলী শেরে খোদা টাকা নিয়ে এক কদম দুই কদম করে যখন চলতে আরম্ভ করেছেন, এমন সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ভাই ওসকে আলী, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেছেন আজকে আলী, আমার নবী মুস্তাফার জামাতা ওসমান গনি বলতেছেন, আজকে বিবাহর উপলক্ষে আজকে ফাতেমাকে তুমি বিবাহ করবে, এই খুশিতে আমি এই ঢালখানা আজকে তোমাকে ফের উপহার দিয়ে দিলাম। ও আলী, ঢাল আমি কিনলাম, টাকাও দিলাম, আবার ঢালখানা তোমার বিবাহর উপলক্ষে আমি খুশিতে দিয়ে দিলাম। আজকে আলী শেরে খোদা যেন চলতে আরম্ভ করলেন, মসজিদে নববীতে মদিনার মসজিদে গেলেন। আজকে যাওয়ার পর আমার দয়ার নবী রহমতের নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টাকা নিয়ে এসেছি, আমি খুরমা খেজুরও সঙ্গে নিয়ে এসেছি। নবী আমার আলী শেরে খোদাকে সাহাবাদের মাঝে বসিয়ে দিলেন। নবী যেন ঘরের মধ্যে গেলেন, হুজরার মধ্যে যাওয়ার পর, ঘরের মধ্যে যাওয়ার পর বলছেন, ওগো ফাতেমা, ফাতেমা, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, মা একবার বলো। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা তাইয়্যিবা তাহিরার কাছে যাওয়ার পর যখন বললেন, ওগো ফাতেমা, আমি তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, তুমি একবার হ্যাঁ কি না বলো, তুমি রাজি আছো কিনা একবার বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুস্তাফার দিকে তাকিয়ে রয়েছেন, কার কথা বলবেন, কার কথা বলবেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতেমা, ফাতেমা, আমি তোমার বিবাহ আজকে আমার সাহেব হযরতে আলী শেরে খোদা মুশকিলে খুশা হায়দারের সঙ্গে দিতে রাজি। ও মা, তুমি হ্যাঁ কি না একবার বলো। তবে মা গো, একটা কথা বলি তোমাকে, ওই ছেলের টাকা নাই, ছেলের পয়সা নাই, জমিন নাই, বাগান নাই, ঘর থাকার মতন নাই, বাড়িও নাই, ঘর নাই, আজকে ওই মেয়ে, আজকে ওই ছেলের হাতে তোমাকে তুলে দেব। মা, তুমি হ্যাঁ কি না একবার বলো। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি আছেন কিনা একবার বলুন। বলছেন, ফাতেমা, এই ছেলেটাকে আমি শুধু পছন্দ করি নাই তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, আমার রব, আমার আল্লাহ এটাই চায় যে তোমার বিবাহ আলীর সঙ্গে হোক। ওগো ফাতেমা, বড় বড় ধনী মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ এসেছে, আমার রবের পছন্দ না, আমিও নবী পছন্দ করি নাই। আর আলীর যখন প্রস্তাব এসেছে, আমার রব, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী প্রস্তাব দেবে, এই প্রস্তাব কবুল করে নেবে। ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা, তার ঘর থাক না থাক, তার বাড়ি থাক না থাক, টাকা পয়সা থাক বা না থাক, যে মানুষটা আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দ, আমি ফাতেমা পছন্দ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পছন্দ করলেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে গেলেন, আর কি করলেন, হিজাব কবুলের মাধ্যমে আলীর সঙ্গে ফাতেমার বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ পড়া হয়ে গেল। আল্লাহর নবী মাজলিসে দোয়া করতেছেন, দোয়া করতেছেন, দোয়া সমাপ্ত হলো। সাহাবাদের মধ্যে আলী বসে রয়েছেন। নবী আমার বলছেন, আলী, তোমার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, এবার তোমার বিয়ে যে ফাতেমার সঙ্গে দিলাম, ফাতেমাকে কোথায় নিয়ে রাখবে একবার বলো।
মোহাম্মদ পান্না শেখ 3 বস্তা সিমেন্ট, মোহাম্মদ পান্না শেখ 3 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ও ভাই, খুব দুঃখ লাগছে কি জানেন, যে এখন পর্যন্ত আমি একটা 5000 সাহাবাদের কেমন ভালোবাসা ছিল, মহব্বত ছিল এক অপরের সঙ্গে। দেখুন আল্লাহ নবী হাবিবুল্লাহর মজলিসে সাহাবারা বসে আছেন। আমার আলী শেরে খোদা মক্কা থেকে হিজরত করে ঘর বাড়ি সব ত্যাগ করে খালি হাতে শূন্য হাতে এসেছিলেন আল্লাহর জন্য, নবীর মোহাম্মতের জন্য রে বাবা। আজকে মক্কায় বাড়ি ছিল, মক্কায় জমি ছিল, মক্কায় সব কিছু ছিল, মালদার ধনির বাড়ি ছেলে মদিনা যখন হিজরত করে গেলেন, মদিনা মানওয়ারা খালি হাতে আসলেন। বাড়ি থেকে গেল, ঘর থেকে গেল, জমি জায়গা থেকে গেল, সব রেখে খালি হাতে আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে আসলেন। মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন। এ বাপজিরা আমার ভাইরা, মদিনাতে ঘর বাড়ি কিছু নাই। আল্লাহর নবীর সাহাবীরা যারা মদিনাবাসী আনসারী ছিলেন, একজন আনসারী দাঁড়িয়ে গেলেন, কি মোহাব্বত দেখুন, আল্লাহর রাস্তায় উৎসর্গ কেমন করে করতেন দেখেন, কেমন করে দান করতেন দেখুন বেরাদার। আল্লাহর নবীর সাহাবী আজকে নমাজ আনসারী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, মদিনাবাসী আনসারী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, অনেককে বাড়ি দিয়েছে, অনেককে জায়গা দিয়েছে বাড়ি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনও আমার আল্লাহ আমাকে এত দিয়েছে, আমার জায়গা আছে, জমিন আছে। ইয়া রাসূলুল্লাহ, আজও আমার দুটো বাড়ি আছে। নবী গো, এক বাড়ি ঘরে আমরা বসবাস করে থাকি, আর একটা বাড়িতে তালা লক করা আছে, বন্ধ হয়ে আছে, কেউ নাই, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আজকে আলী ফাতেমার জন্য ওই ঘরটা আমি দিয়ে দেব, ওই ঘরটা তাদের মাঝে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবুল করুন। দয়ার নবী মুস্তাফা সাহাবাদের মাঝে বলছেন, গো আনসারী সাহাবী, আলী এবং ফাতেমাকে ওই ঘরটা দিলে, ওই বাড়িটা দিলে, আল্লাহ তোমার দান কবুল করো গো। আসুন বেরাদার, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আলীর হাতে তুলে দিয়ে বিদায় করতেছেন। বেরাদার, আলী, যাও যাও যাও, নতুন বাড়ি নতুন ঘর পেয়েছো, সেই ঘরে যাও, সেই ঘরে তোমরা বসবাস করবে। আসুন বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আলী ফাতেমাকে অনেক কিছু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? শেষ সময়কালে একটা খাট দিয়েছিলেন, খাটের গদিও দিয়েছিলেন। জোরে বলুন। খাট দিয়েছিলেন, খাটের গদিও দিয়েছিলেন, সুবহানাল্লাহ, বালিশ দিয়েছিলেন, আল্লাহু আকবার, একটা জানামাজ দিয়েছিলেন, পাটি দিয়েছিলেন। আসুন বাপজিরা আমার ভাইরা, জাতা দিয়েছিলেন, জাতা জাতা। নবী মুস্তাফা মাটির কলসি দিয়েছিলেন, মাটির আসবাবগুলো, সামানগুলো দিয়েছিলেন ব্যবহার করার জন্য। আসুন বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একটা ছাগলও সেই দিন দিয়েছিলেন। জোরে বলো। ফাতেমা, বেটি ফাতেমা, ফাতেমা, আলী কর্ম করে আসবে আর তোমার হাতে তুলে দেবে। আমি নবী জাতা দিলাম, গম যখন জওনি আসবে, জাতা চালিয়ে চালিয়ে তুমি কি করবে? তুমি আটা ময়দা বের করবে, রুটি বানিয়ে তুমি খাবে, তোমার স্বামীও খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মুক্ত হাসতে দেন। আজিমউদ্দিন না তাজিমউদ্দিন? তাজিমউদ্দিন। মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসলে জান্নাত সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিক রে দয়ে যত ইশকেরি জানা,
দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন মারহাবা সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই শুয়ে আছে, নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবী যে মুশকিল কুশা হায়দার কাল্লার আল্লাহু আকবার কবীরা। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরাকে নিয়ে, জাহরাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। নতুন যে গিফটে বাড়িটা পেলেন, নতুন আনসারি যে আপনারা বাড়িটা দিলেন, ওই রাত্রি চলতে ওই দিনে চলতে আরম্ভ করলেন। যাওয়ার পর আল্লাহ নবী যে বিদায় করলেন, আজকে বিদায়ের পর চলতে আরম্ভ করলেন। ফাতেমা তাইয়্যিবা তাহিরা কি করছেন? সুবহানাল্লাহ। আজকে প্রথম ওই নতুন বাড়িতে হাজিরি দেওয়ার পর সামান আসমান গুলো এক জায়গায় রাখার পর, আসবাবপত্র রাখার পর ফাতেমা প্রথম দিন পরিষ্কারের জন্য ঝাড়ু হাতে নিলেন। ঝাড়ু হাতে নিয়ে আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা ঝাড়ু দিতে আরম্ভ করলেন, পরিষ্কার করতে আরম্ভ করলেন। পরিষ্কার হয়ে গেল। যে জিনিসপত্র আল্লাহর নবী দিয়েছিলেন সব সাজগোজ করে যখন রেখেছেন, ইতিমধ্যে আল্লাহর নবী হাজিরি দিয়ে দিয়েছেন। ফাতেমা এবং আলী শেরে খুদা মুশকিল কুশা হায়দার কাররার ভাই আজকে নবী মুস্তাফাকে দেখলেন। আল্লাহর নবী বলছেন, গো ফাতেমা একটা পেয়ালা করে পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। নতুন বাড়িতে নবী আমার গেছেন, পানি দেওয়া হলো। আল্লাহর নবী ওই পানিতে কিছু পড়লেন, পরে দম করলেন, ফুঁক মারলেন। ফুঁক মারার পর বলছেন, ফাতেমা আলী দাঁড়াও। ফাতেমা আলী দাঁড়িয়ে গেলেন। নবী পানি নিয়ে তাদের শরীরে ছিটালেন। ছিটানো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বাকি পানি ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমা, ও ফাতেমা, 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 এই পানিটা নাও, পানি নাও। আর পানি নিয়ে বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দাও। আল্লাহ বালা মুসিবতের হাত থেকে রক্ষা করবে।